আচমকা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে এসএলএসটি চাকরি প্রার্থীরা, তাতেই কিন্তু একেবারে বিচারপতির বাড়ির সামনে হুলস্থুল কাণ্ড। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিচারপতি বাড়ির সামনে একেবারে কড়া পুলিশি পাহারা, তার মধ্যেই চাকরি প্রার্থীদের জমায়েত দেখে নেমে এলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নেমে এসে বিচারপতি যা বললেন তাতেই কিন্তু তোলপাড়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে রীতিমতো ধুন্ধুমার। এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেলেন চাকরি প্রার্থীরা। বিচারপতির সঙ্গে দেখা করার আর্জি নিয়ে বুধবার বিকেলে এসএলএসটি চাকরি প্রার্থীরা তার বাড়ির সামনে চলে আসেন। বিচারপতির বাড়ির বাইরে কড়া পুলিশি পাহারা। প্রাথমিকভাবে পুলিশ আটকে দেয় তাদের। কিছুক্ষণ পরেই অবশ্য নেমে আসেন বিচারপতি। তাকে দেখেই কান্নায় ভেঙে পড়েন চাকরি প্রার্থীরা। জানান তারা 2016 সালের এসএলএসটি ক্যান্ডিডেট। শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। কোনো স্কুলে চাকরি হবে সেটাও জানতে পেরেছেন, কিন্তু 14 মাস ধরে অপেক্ষার পরেও নিয়োগপত্র এখনও পাননি তারা। তাদের সঙ্গে কথা বলার ফাঁকি ফোন করে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে পারেন একটা মামলা রয়েছে, তাই নিয়োগ পাননি তারা। এটা জেনে চাকরি প্রার্থীদের হাল না ছেড়ে লড়াই জারি রাখার পরামর্শ দেন বিচারপতি। ততক্ষণে চাকরি প্রার্থীরা তাদের বিষয়টি মীমাংসার জন্য বিচারপতিকে আর্জি জানাতে থাকেন। বিচারপতি বলেন, আমার কাজের একটা ক্ষেত্র আছে, আমি এভাবে চাকরি পাইয়ে দিতে পারি না, তার জন্য আইনের দ্বারস্থ হতে হবে। তখন চাকরি প্রার্থীরা বলেন তাদের চাকরি নেই, মামলার খরচ জোগাড় করা দুঃসাধ্য। তখন বিচারপতি তাদের লিগ্যাল এডের কোনো আইনজীবীর সঙ্গে দেখা করার পরামর্শ দেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, লিগ্যাল এডে গিয়ে আপনারা আবেদনপত্র জমা দেন, নিশ্চয়ই সেখান থেকে বিনা খরচে আইনি সাহায্য পাবেন। বিচারপতি বলেন, আমি ইনফর্মালি অনেক কিছুই করতে পারি, তাই আপনাদের সঙ্গে দেখা করলাম। এভাবে দেখা করা যায় না। আমি বেকার যুবক যুবতীদের কষ্ট অনুভব করি, কিন্তু সব কিছুরই একটা পদ্ধতি আছে। চাকরি কেন আটকে আছে তার কারণ খুঁজে বার করতে হবে। আপনারা প্রথমেই একজন আইনজীবীর পরামর্শ নিন। হাতে বেশি সময় নেই, আর 2 দিন, তারপরই ছুটি পড়ে যাবে। বিচারপতি গঙ্গোপাধ্যায় চাইলে তাদের চাকরি হতে পারে, এমন বিশ্বাস নিয়ে বুধবার বিকেলে আচমকাই এসএলএসটি চাকরি প্রার্থীরা বিধাননগরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে চলে আসেন। বিচারপতির কাছে নিজেদের আবেদন সরাসরি পৌঁছে দিতেই ছুটে আসা বলে জানান তারা। তারপরই খুব অল্প সময়ের জন্য একবার বাড়ির ব্যালকনিতে দেখা যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। কিছুক্ষণ পরই নিচে নেমে এসে কথা বলেন চাকরি প্রার্থীদের সঙ্গে।